আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জিএম কাদেরের বাসায় হামলা ভাঙচুরের অভিযোগ বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে। এদিকে শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরো আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। জানাবো, যতদিন শেখ হাসিনা ভারতে থাকবেন ততদিন তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না বলছেন শারজিস। নির্বাচনের তারিখ ঘোষণা না করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো, দেশে গণতন্ত্র নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলছেন খালেদা জিয়া। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জিএম কাদেরের বাসায় হামলা ভাঙচুরের অভিযোগ বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে। রংপুরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় বৃহস্পতিবার রাতে হামলা ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে রাত ৯টার সময় রংপুর প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি সেখান থেকে সেনপাড়া পর্যন্ত যায়। এ সময় তারা জাতীয় পার্টির বিগত সরকারের আমলের ভূমিকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড় এলাকায় পৌঁছালে নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে নেতাদের বাধা উপেক্ষা করে মিছিলটি সেনাপাড়ায় জিএম কাদেরের পৈতৃক বাসা স্কাই ভিউ এর সামনে এলে বিক্ষুব্ধ মিছিলকারীরা তার বাসায় হামলা চালায়। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানরা সেখানে উপস্থিত না থাকায় মিছিলকারীরা নির্বিঘ্নে হামলা চালিয়ে তারা আবার ফিরে আসতে থাকে। হামলার সময় বাড়িতে দরজা জানালার ব্যাপক ভাঙচুর করা হয়। একটি গলির ভেতর থেকে একদল দুর্বৃত্ত জিএম কাদেরের বাসার সামনে রাখা কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা সশস্ত্র প্রস্তুতি নিয়ে জিএম কাদেরের বাসায় চারিদিকে নিরাপত্তা বলয় তৈরি করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই নিয়ে নগর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। এই খবর লেখা পর্যন্ত রাত 10টায় জাতীয় পার্টির সেন্ট্রাল রোড কার্যালয়ে জরুরি সভায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ডেকে সভা করছে। পাল্টা প্রস্তুতি হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেত হচ্ছে। পুলিশ সেনাপাড়ায় সব প্রবেশ পথগুলো ঘিরে রেখেছে। এই ঘটনার প্রতিক্রিয়া জিএম কাদের বলেন, আমি বিশ্রাম করছিলাম, নেতাকর্মীরা চলে গেছে। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা ভাঙচুর করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাবেক রংপুর সিটি কর্পোরেশন মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তাফা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই সশস্ত্র হামলা চালানো হয়, আমরা এর জবাব দিব। সেজন্য সভা ডেকে দলের নেতাকর্মীদের মতামত নিয়ে ব্যবস্থা গ্রহণ করব। শপথ পড়ানোর ব্যবস্থা না করলে আরো আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে অবিলম্বে তা কার্যকর করে স্থানীয় সরকারকে শপথ পড়ানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেন, এই রায়ের পর অবিলম্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আমরা শপথ গ্রহণের জন্য পদক্ষেপ নিতে হবে। আপনারা শপথ নিয়ে যে টালবাহানা করছেন তারই পরিপ্রেক্ষিতে আজ টানা 2 সপ্তাহ নগর ভবনের সব কার্যক্রম স্থবির হয়েছে। এটি করা কোনো এখতিয়ার আপনাদের নাই। এ সময় নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক। তিনি বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণার পরপর আপনাদের উচিত ছিল শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। যেহেতু আগে একটা করেন নাই, এখন সর্বোচ্চ আদালতের নির্দেশনা আপনাদের উপর এমনিতেই বর্তায়। যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের অবমাননার অভিযোগ চলে আসবে। ইশরাক হোসেন আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইশরাকের শাসন বিশ্বাসী, আমাদের প্রতিটি পদক্ষেপ বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গ্রহণ করেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং এর সঙ্গে জড়িত কিছু প্রশাসনের কর্মকর্তা আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ছিলাম বলে আমার প্রতি এই বৈষম্য করা হয়েছিল। আজকের রায়ের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হলো। সরকার একজন মেয়েকে শপথ পড়াতে ব্যর্থ হয়েছেন বলে ইশরাক হোসেন তিনি বলেন, ভবিষ্যতে 300 জন এমপিকে শপথ পড়াতে কিভাবে তারা কার্যকর উদ্যোগ নেবে, এটা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। এর আগে বেলা 11:30 থেকে ঢাকার নগর ভবনের ভেতরে ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন ইশরাকের সমর্থকরা। ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বৃষ্টির মধ্যে কর্মসূচি পালন করেন তারা। যতদিন শেখ হাসিনা ভারতে থাকবেন ততদিন তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না বলছেন শারজিস। যতদিন পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত থাকবেন ততদিন বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। শারজিস আলম বলেন, সম্পর্ক স্বাভাবিক করতে হলে প্রতিবেশীর মতো শ্রদ্ধা ও সম্মানের সম্পর্ক হতে হবে। এখন পর্যন্ত ভারত যে আচরণ এবং বাংলাদেশের সঙ্গে করেছে তা সন্তোষজনক নয়। এই আচরণ দিয়ে ভারত কখনোই প্রতিবেশীর মতো সম্পর্ক পাবে না। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো অধিক ও
হত্যা ও লাখের অধিক মানুষকে রক্তাক্ত করার নির্দেশ দাতা শেখ হাসিনা তারা আশ্রয় দিয়েছে। দেশের সীমান্তরক্ষী বাহিনী ডিজিপিকে শেখ হাসিনা সরকার জিম্মি করে রেখেছিল, তাদের শক্তি সামর্থ্যকে প্রকাশ করতে দেয়নি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে সবসময় ছোট করে রেখেছিল। অস্ত্রের সক্ষমতা নয়, কলিজার সক্ষমতা থাকতে হবে। 1971 সালে এই দেশ স্বাধীন করে বাংলাদেশের সেটার প্রমাণ দিয়েছে। এই সময় তিনি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন বিন্দু মাত্র আপোষ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। নির্বাচনের তারিখ ঘোষণা না করায় অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলছেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকার গত 10 মাসে নির্বাচনের তারিখ ঘোষণা করতে ব্যর্থ হওয়ার রাষ্ট্র ও রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, গত 10 মাসেও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার, ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এর কারণে যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে রয়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীলতা সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। নানা কারণে শত শত শিল্প কারখানা বন্ধ হচ্ছে এবং আরো বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সেক্টরে এই ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যা ও সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার কোনো সুযোগ তারা পাচ্ছে না। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার সংস্কার প্রশ্নে অযথা সময় ক্ষেপণ করছে এবং নির্বাচনে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করছে না বলে অভিযোগ করেছেন তারেক রহমান। তিনি বলেন, সংস্কার নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। আমরা মনে করি, প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করছি ডিসেম্বরের ভেতরে নির্বাচন দিতে হবে। তবে আমি এটাও মনে করি, বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগে নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে অবিলম্বে ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন তারেক রহমান। দলীয় নেতা কর্মীদের দেশ ও জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা সাধারণ মানুষের সাথে যোগাযোগ নেই বলে অভিযোগ করেছেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণে জনগণের কোনো যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকিবহাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেত, তাহলে তো নিশ্চয়ই রাজনীতি বা রাজনৈতিক দল প্রয়োজন হতো না। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। দেশে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলছেন খালেদা জিয়া। দেশে পদে পদে গণতন্ত্রের নিরাপদ যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন খালেদা জিয়া। বলেন, যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন পদযাত্রা আজ পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। খুব শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক আমাদের অঙ্গীকার। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়া বলেন, মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র উন্নয়নের মাধ্যমে সকল সমস্যা সমাধানে যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আলোচনায় সবাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার উপদেষ্টাদের সাথে জনগণের যোগাযোগ নেই, তারা মানুষের দুঃখ নিয়ে অবগত নয়। তাদেরকে ফাইল নির্ভর কাজ করছেন। মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে প্রস্তুত, তবে সরকার তো উপলব্ধি করতে পারছেন না। তারেক রহমান আরো বলেন, সংস্কার কোনো রাজনৈতিক দলের আপত্তি নেই, তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ নিয়ে আপত্তি আছে। প্রস্তাবিত সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।